হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে ফেসবুকে একটি কভার ফটো সেট কীভাবে তৈরি করবেন আপনারা আজকে এই কাজটি দেখাবো। ওই দেখেন, আমি আমার ফেসবুকটি ওপেন করছি। ফেসবুকটি ওপেন করার পরে আমি আপনাদেরকে দেখাবো আমি এখানে এই কভার ফটো সেট করি। এই দেখেন, আপনারা এরকমভাবে কীভাবে কভার ফটো সেট করবেন আজকে আপনাদেরকে সেই কাজটি দেখাবো। এরকমভাবে যদি কভার ফটো সেট করেন তাদের অনেক সুন্দর হয়। আপনারা এরকমভাবে কভার ফটো কীভাবে তৈরি করবেন আজকে আপনাদেরকে সেই কাজটি দেখাবো। সেই কাজটি করতে হলে আপনাদেরকে এই দেখেন, আমি আর দেখাচ্ছি আপনাদেরকে। আমি অনেকগুলো কভার ফটো বানিয়ে রেখেছি। এই দেখেন অনেকগুলো সুন্দর সুন্দর আপনার নাম দিয়ে কভার ফটো তৈরি করতে পারবেন। ওই দেখেন আরও সুন্দর আপনারা এইসব কভার ফটো খুব সহজে তৈরি করতে পারবেন। এই দেখেন আর বন্ধুকে একটা কভার ফটো বানিয়ে দিয়েছি, দেখছেন অনেক সুন্দর। আপনারা এরকম কীভাবে তৈরি করবেন আজকে আপনাদেরকে সেই কাজটি দেখাবো। সেই কাজটি করতে হলে আপনি এখান থেকে কেটে বের হয়ে যাবেন। এখান থেকে কেটে বের হয়ে যাওয়ার পরে আপনারা প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে এখান থেকে আপনাকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে। অ্যাপটির নাম হলো ক্যানভা। আপনারা লিখে দিবেন CANVA, ক্যানভা। ক্যানভা লিখে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসবে। তারপরে আপনারা এই প্রথম এটাকে আপনারা ইনস্টল করে নেবেন। এটাকে ইনস্টল করার পরে আপনারা ওপেনের মধ্যে টাচ করবেন। ওপেনের মধ্যে টাচ করার পরে আপনাদেরকে ক্যানভা এরকম একটি ইন্টারভিউতে নিয়ে আসবে। এরকম একটি ইন্টারভিউতে নিয়ে আসার পরে আপনাদেরকে এখানে সার্চ বারে যেতে হবে। দেখেন এখানে এটা হচ্ছে সার্চ বার। এই সার্চ বারে গিয়ে আপনারা লিখবেন ফেসবুক কভার ফটো। এই দেখেন আমি সার্চ বারে এসেছি। সার্চ বারে আসার পরে আমি এখানে লিখে দেবো ফেসবুক কভার ফটো। এই দেখেন আগে যখন আমি এখানে তৈরি করেছি এখানে লেখাই আছে। এই দেখেন আমি এখানে লিখে দিয়েছি কভার ফটো। এই কভার ফটো লিখে দেওয়ার পরে আমাদেরকে অনেকগুলো কভার ফটো আসবে। আমি এখান থেকে একটি সিলেক্ট করে আপনাদেরকে দেখাবো। আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারভিউতে নিয়ে এসেছে। এরকম একটি ইন্টারভিউতে নিয়ে আসার পরে আপনারা এখানে অনেকগুলো কভার ফটো পাবেন। আমি এখান থেকে আপনাদের জন্য কভার ফটো সিলেক্ট করছি। আপনারা এতক্ষণে আমার পেজটিকে একটি লাইক দিয়ে একটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। এই জন্য আমি এখান থেকে একটি ফটো সিলেক্ট করবো। এই জন্য আমি এখান থেকে এই কভার ফটোটি সিলেক্ট করব। আমি এই কভার ফটোর উপর টাচ করে দিলাম। এই কভার ফটোর উপর টাচ করার পরে আমাদের সামনে কভার ফটোটি পুরোপুরি শো হবে। এই দেখেন আমাদের সামনে কভার ফটোটি পুরোপুরি শো হচ্ছে। এই দেখেন আমাদের এখানে কভার ফটোটি চলে এসেছে। কভার ফটোটি চলে আসার পরে আপনাদেরকে এটার উপর টাচ করতে হবে। এটার উপর টাচ করার পরে ওই দেখেন এখানে দেখেন একটি ইন্টারভিউ আসে। আপনাদের আগে এখানে একটি ছবি দিতে হবে। এই দেখেন আমি এইটার উপর টাচ করে দিলাম ক্যামেরা আইকনের উপর টাচ করার পরে আপনাদের এখানে গ্যালারি শো করবে। আপনাদের গ্যালারিটি শো করার পরে আপনারা এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনার ছবি এখানে সিলেক্ট করে দিবেন। আমি আমার ছবিটি সিলেক্ট করার জন্য আমি যাচ্ছি। আমি এখানে কভার ফটো সিলেক্ট করে দিলাম। কভার ফটো সিলেক্ট করার পরে আপনাদেরকে এখানে একটি অপশন আছে অ্যাড টু ফটোস। আপনারা এটার উপর টাচ করে দেবেন। আমি এটার উপর টাচ করে দিচ্ছি। এটার উপর টাচ করে দেওয়ার পরে আমাদের সামনে এখানে আমাদের ছবিটি আসবে। এই দেখেন কিছুক্ষণের মধ্যে আমাদের ছবি এখানে শো করবে। দেখেন আমাদের ছবিটি শো করার পরে আমি এখান থেকে 3টা ছবি একই ক্যাটাগরি দেবো। এই দেন এখানে আপনার টাচ করবেন। এখানে টাচ করলে ছবিটি কপি হয়ে যাবে। এই আমি এখানে টাচ করে দিচ্ছি। এই দেন এখানে আবার টাচ করে দিলাম। আমার এখানে 3টা ছবি হয়ে গেল। তারপরে আমি এখানে টান দিয়ে এখানে নিয়ে ছেড়ে দেবো। এখানে ছেড়ে দেওয়ার পরে আপনাদেরকে এখানে ছবিটি লেগে যাবে। এই দেখেন আমি এখানে আবার দিয়ে দিচ্ছি। এই দেখেন ছবিটি আমার লেগে যাচ্ছে। এই দেখেন আপনারা তাহলে খুব সহজে এইভাবে কাজটি করতে পারবেন। তারপর আমি এখানে আমার নাম লিখে দেবো। আমার এই নামটা পছন্দ হচ্ছে না, এরম আমি অন্যটি আনবো। তারপর আপনারা চাইলে এই দেখেন এখানে অনেক স্টাইলিশ ওর নাম পেয়ে যাবেন। আপনারা এখান থেকে যেটা ইচ্ছা সেটা নিতে পারেন। আমি এখান থেকে কোনো রকম নিব না। আমি এখানে এরকম মোটা লেখা আইকনের উপর টাচ করে দিলাম। এটার উপর টাচ করলে আপনাদের সামনে নতুন একটি ইন্টারভিউ নিয়ে আসবে। নতুন একটি ইন্টারভিউ নিয়ে আসার পরে আপনার এখানে ইংরেজিতে লিখে দেবেন আপনার নামটি। আমি লিখে দিচ্ছি। আপনারা লিখে দেবেন আপনার ইচ্ছা মতো। দেখেন আমার নামটা এখানে লিখে দিচ্ছি। আমি লিখে দেওয়ার পরে আপনাদের উপর টাচ করবেন। এর উপর টাচ করে নামের উপর টাচ করবেন। তারপরে আপনাদের এখানে এই বাটনের দৌড় দিবেন। তারপরে আপনারা এই টেনে একটু এটাকে বড় করে নেবেন। আপনারা তাহলে এখানে অনেক কিছু করতে পারেন। আমি আপনাদেরকে বোঝানোর সাথে আমি আপনাদেরকে এরকম শর্টকাট করে দেখে দিচ্ছি। তারপরে আপনাদেরকে ছবিটি সেভ করতে হলে দেখেন উপরে এখানে একটা আইকন আছে। এই আইকনের উপর টাচ করবেন। এই আইকনের উপর টাচ করলে আপনাদেরকে এখানে ছবিটি সেভ হয়ে যাবে। দেখেন আমাদের ছবিটি সেভ হওয়া কিন্তু শুরু হয়েছে। আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।